হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:10 কি 15 হবে। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই তো আজকে আছে মামামার স্কুল, আর মামামকে এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি। আজ যেহেতু বুধবার, তো স্কুল থেকে বলা হয়েছে মামামকে স্পোর্টসের ইউনিফর্ম পরিয়ে দেওয়ার জন্য। তো আর ওদের স্পোর্টসের ইউনিফর্ম হচ্ছে লাল রঙের টি শার্ট আর নীল রঙের ফুল প্যান্ট, যেটা বুধবারে আর শনিবার করে আমাকে মানে পরিয়ে দিতে হবে আর কি স্পোর্টসের ইউনিফর্ম। তো যাই হোক, মামাম তো একদম টি শার্ট আর প্যান্ট পরে একদম রেডি, আর এখন চুল বেঁধে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে কি মুখের এক্সপ্রেশন দিচ্ছে, কি ভঙ্গিমা করছে। তো যাই হোক, মামামের কিন্তু সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর আমি ওর টিফিনটাকেও গুছিয়ে নিয়েছি। আর ও এই টি শার্টটা পরে খুব খুশি। মেয়ে আমার অ্যাকচুয়ালি টি শার্ট আর প্যান্ট পরতে খুবই পছন্দ করে, যতটা না পছন্দ করে জামা পরতে। তো যাই হোক, মেয়ে তো একদম টি শার্ট আর প্যান্ট পরে রেডি, আর এখন আমি ওকে জুতো টুতো সব কিছু পরিয়ে দেবো। তারপর কিন্তু আবার নিজেকেও রেডি হতে হবে, তারপর ওকে নিয়ে আমি বেরিয়ে পড়বো। আর এখানে আমি ওকে একটু বলছিলাম যে তোমাদের সবাইকে বলো, একটু গুড মর্নিং বলো। তো ওর মতো করে একটু গুড মর্নিং বললো। আর এই যে দেখো একদম রেডি সাজুগুজু করে স্কুলে যাওয়ার জন্য, আর একদম কাঁধে ব্যাগ ঝুলিয়ে একদম রেডি হয়ে গেছে মেয়ে আমার। এই যে অর্ধেক রাস্তা, মানে কি বলবো, করিডোরও আসতে পারিনি, আমাকে বললো তুমি ব্যাগটা নিয়ে নাও। তো যাই হোক, মামাকে কিন্তু আমি স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আর খুব একটা তো বেশি দূর নয়, ওই 5-7 মিনিট লাগে। আমাদের বিল্ডিংয়ের উল্টো সাইডেই কিন্তু মামামের স্কুল। আমরা যখন ছাদে উঠি, ছাদ থেকে কিন্তু মামামের স্কুল দেখা যায়। তো যাই হোক, মামামকে দিয়ে কিন্তু আমি চলে আসলাম বাড়ি। আর এই তো বন্ধুরা চলে আসলাম বাড়ি। আর বাড়ি আসতেই দেখি আমার বাড়ি পুরো ফাঁকা, কারণ এই মুহূর্তে আমি একাই থাকি বাড়িতে। মেয়ে থাকে স্কুলে, হাজব্যান্ড থাকে অফিসে, আর আমার পুরো বাড়িটা পুরো মানে কি বলবো, একা একা লাগে। তো ধরতে পারো ওই 3 থেকে 4 ঘন্টা আমাকে একাই থাকতে হয়, কিন্তু মাঝখানে হাজব্যান্ড চলে আসে। ওর আস্তে আস্তে ওই 11:30 থেকে 12টা বেজেই যায়। আর মাম্মাম স্কুল থেকে আসে 12:30টায়। আর এই যে দেখো, বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করলাম, চাদর একটা ধোয়া কাচা চাদরও পেতে দিলাম। আর ভাবলাম যে সকালের আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও, বা অনেকে পোহাও বলে। তো ওই আমি আমার মতো করে করছি, একটু পেঁয়াজ লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে, তারপর একটু বাদাম, ওই যে চিনে বাদাম হয় না, সেটাও কিন্তু একটু ভেজে দিয়েছিলাম। তারপর ওই যে আমার একটু ম্যাগি মশলাটা একটু না দিলে ভালো লাগে না চিড়ের পোলাওতে, তো আমি সেটাও দেবো, দিয়ে তারপর আমার কিন্তু চিড়ের পোলাওটা একদম হয়ে যাবে রেডি। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, চিড়ের পোলাও কিন্তু আমার রেডি, আর আমি কিন্তু খেয়েও নিয়েছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে না আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর তার আগে কিন্তু আমার ডাল, তারপর ভেন্ডি আলু ভাজা একদম কিন্তু রান্না কমপ্লিট। আর এখন আমি ওই আজকে রান্না করব কুমড়োর শাক বা কুমড়োর ডোগা যেটাই বলো, ওই একটু কুমড়ো দিলাম আলু দিলাম, সেটা করছি আমি শুটকি মাছ দিয়ে, যেটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো দেখো, আমার কিন্তু কুমড়োর ডোকা বা কুমড়ো শাকের তরকারি শুটকি মাছ দিয়ে একদম রেডি। আর আজকে কিন্তু আমার রান্নাবান্নাও কিন্তু একদম কমপ্লিট।
বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিন, মানে বৃহস্পতিবার। আমি এতক্ষণ তোমাদের বুধবারের একটু ভিডিও দেখিয়েছি, তারপর থেকে না আমি আর কোনো ভিডিও করতে পারিনি। মানে ওই দিন এতটা ব্যস্ততা ছিলাম কাজকর্মে যে আর ভিডিও করার সময় হয়নি। আর দেখবে ভিডিও করতে করতে কিন্তু কাজ করাটা মানে প্রচুর সময়ের প্রয়োজন, তার জন্য না ওই দিন আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে, মানে বৃহস্পতিবার। আজকে কিন্তু আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দেওয়া শেষ, আর পুজো টুজো কমপ্লিট করে আমি চলে এসেছি চা 1 কাপ খাবো, লিকার চা। আর এই তো দেখো চাটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, তার সঙ্গে 2 রকমের বিস্কিট নিয়ে এখন চাটা খেয়ে নেব। এক আধ দিন এরকম যায় জানো তো বন্ধুরা, হয়তো ভিডিও করতে ইচ্ছে করে না, বা হয়তো ভিডিও করা শুরু করলাম কিন্তু ওই যে সময়ের অভাবে কমপ্লিট করতে পারি না। কিন্তু এই জিনিসটা আমার কিন্তু কোনো দিনও হয়নি যে আমি একসঙ্গে 2 দিনের ভিডিও অ্যাড করেছি, কিন্তু আজকে আমাকে করতেই হলো। তো যাই হোক, আর চাটা খেয়ে না আমি কিন্তু দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আর যেটা দেখলে তোমরা মাছ ভাজছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ঝাল করব। আর এই তো দেখো, করব বলতে কিন্তু আমার কিন্তু করা হয়েও গেছে। আর রান্না করার পর যা যা কাজ থাকে আর কি, রান্নাঘরটা পরিষ্কার করা, সেগুলো কিন্তু এখন আমি করে নেব। সব সময় কিন্তু ফোন আমার একদমই ফ্রি থাকে না যে আমি ভিডিওটাকে কন্টিনিউ করব। আবার কোনো দিন এরকমও হয় যে ফোন হাতের কাছে থাকে, ফ্রি থাকে, কিন্তু ভিডিও করার ইচ্ছে হয় না। কিন্তু ওই দিনটা আমার এরকমই ছিল, এতটা কাজের প্রেশার ছিল, আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমি আর ভিডিওটা কন্টিনিউই করতে পারিনি। তো যাই হোক, আর এই যে দেখো আমার কিন্তু গ্যাসের ওভেন টোভেন মোছা একদম রেডি। আর এই মুহূর্তে কিন্তু মাম্মামও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর ওকে আমি বললাম তুমি একটু খেলাধুলা করো, তারপর আমি আমার মানে কাজ বাজ শেষ হয়ে গেলে তারপর আমি তোমাকে স্নান করিয়ে দেব। আর এই যে 2 দিন থেকে বেলকনিতে জামা কাপড় মেলা ছিল, আজকে দেখলাম যে সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে। মানে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, আর এতটা রোদ দিয়েছে কি বলবো বন্ধুরা। আর এতটা পরিমাণে যে আবার নতুন করে গরমটা শুরু হয়েছে কি বলবো, আমার জানো তো মুখ টুক যেন একদম পুরো জ্বালা করছে। তো যাই হোক, শুধু গরম বললে তো হবে না, সংসারের কাজ বাজও তো করতে হবে, তাই না? আর এই যে আজকে কিন্তু মামার স্কুলে ছিল রেইন ডে সেলিব্রেশন। জানি না রেইন ডে সেলিব্রেশন কীভাবে হয়, তো স্কুল থেকে বলেছিল রেনকোট, বুট, তারপর ছাতা এগুলো দিয়ে পাঠাতে, কিন্তু আমি শুধু ছাতাটাই দিয়ে পাঠিয়েছি। আর মেয়ে যখন স্কুল থেকে আসলো তখন দেখলাম যে ওর পুরো মাথার চুল টুল ভেজা, ওর স্কুল ইউনিফর্ম পুরোটা ভেজা। তো বলেছিল আরেকটা ড্রেস দিতে, তো আমি আরেকটা এক্সট্রা ড্রেস দিয়েছিলাম, তো সেই ড্রেসটা পরে আসলো। আর স্কুলের ইউনিফর্ম পুরোটাই ভেজা। তোমরা দেখতে পাচ্ছ মামার স্কুলের ব্যাগটাকে আমি মেলে দিয়েছি, কারণ ওর ব্যাগও পুরোটা ভেজা। ওই যে রেইন ডে সেলিব্রেশন হয়েছে, হয়তো বৃষ্টি কি বলবো, বৃষ্টির আমেজ আনার জন্য হয়তো জল টল দিয়ে মানে কিছু একটা হয়েছে আর কি। সেটা যখন ওনারা স্কুল থেকে আমাকে ভিডিও করে পাঠাবেন তখন আমি দেখলে বুঝতে পারবো। তো যাই হোক, মেয়ে হয়তো অনেকক্ষণই পুরো ভেজা শরীরে ছিল, কিন্তু কিছু করার নেই। এগুলো যখন সেলিব্রেশন হয় যেভাবে যেটা করা হয় সেভাবেই কিন্তু মানে করতে হবে আর কি। আর এই যে দেখো, কালকের কিন্তু জামা কাপড় ছিল আমার বালতিতে জমানো, আমি মেলার জায়গাই পাইনি, তো আজকে ফাইনালি জায়গা হলো। তো ভাবলাম বিছানা চাদর, জিন্স ছিল, আমার হাজব্যান্ডের জামা কাপড় ছিল, তো ভাবলাম এখন আমি মেলে দিই। আর ওই পাশে কিন্তু মাম্মাম খুব কান্নাকাটি করছে, জানি না কেন, ওকে আমি একটু বকেছিলাম কোনো একটা কারণে, তো তার জন্যই কিন্তু কান্নাকাটি করছে। আর এই যে দেখো আমার কিন্তু রান্নাবান্নাও রেডি, মাছের ঝাল, তার সঙ্গে করলাম আগের দিনের না মুসুর ডাল ছিল, তো মুসুর ডালটাকে না একদম আমি শুকিয়ে নিয়েছি, সেটা একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে না মানে খুব ভালো লাগে। আর তার সঙ্গে উচ্ছে আলু ভাজা। আর ওই যে বললাম মামার স্কুলে আজকে রেইন ডে সেলিব্রেশন ছিল, ছাতা দিয়ে পাঠিয়েছিলাম। আর এই যে বাড়িতে এসেও মেয়ে আমার ছাতা নিয়ে কিন্তু ঘোরাঘুরি করছে। তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তবে চলো, টাটা, বাই।